বিকালবেলা মাঠে হচ্ছে খেলা, আর এদিকে ভাই দেখো রাজেশ ওদিকে খেলা করছে, আর এদিকে ভাইয়ের সাথে খেলছে বাবাই, মামা ভাগ্নাতে দুজনে মিলে খেলা করছে। আর এদিকে খেলা হচ্ছে, রাজেশও খেলছে, আর বাবাই এখান থেকে বাবা বাবা করে চিৎকার করছে। চলো বাইরে, কেন বাইরে না, ভিতরে চলো। বাবা আসছে, হাত মুখ ধুয়ে আসছে, চলো। চলো। তোমাকে একটু হাই করে দেয় তোমায়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর এখন বিকালে, এখনও সন্ধে হয়নি, সন্ধে হওয়ার মতো হয়েছে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম, যে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর আজ ভিডিওটা ছাদের ওপর থেকে যে জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলতে এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো তাহলে তোমরা, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে দেখো কি কি করি। সকালেও যেমন কিছু কিছু কাজ থাকে, তেমন কিন্তু সন্ধ্যের সময় কিন্তু অনেক রকম কাজ থাকে। তো চলো আজকে সন্ধ্যের থেকে রাতের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখলে ওপর থেকে নিচে এসেই সন্ধে হয়ে গেছে, যে আগে সন্ধেটা দিয়ে নিয়েছি। আর সন্ধে দিয়ে দিন চলে গেছিলাম চায় বানাতে। চা নিয়ে চা বসে পড়েছি, আর বাবাইয়ের চাটা এখনও গরম, ঠান্ডা হয়নি। যে ভাবলাম তাহলে আমি আগে খেয়ে নিই, দেন বাবাইকে খাওয়াবো। আর আমি খেতে খেতে বাবাইয়েরও চাটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন বাবাইকে খাইয়ে নিচ্ছে। আর খাওয়ার সময় কত বায়না ও ঠাম্মির কোলে উঠে, ঠাম্মি দেখাচ্ছে টিকটিকি, তো বারবার বলছে মাম্মি টিকি, মাম্মি টিকি। ওই টিকি দেখছে আর খাচ্ছে। আর আমি এদিকে বাবাইকে খাইয়ে দিয়ে আমি চা বানানোর আগে আটাটা মেখে রেখেছিলাম, কারণ যখন একটু টাইম পাই তখন যে কাজটা তাকে করে নিই, ওই যে এই টাইমে করতে হবে কাজটা, আগে সেগুলো হতো, কিন্তু এখন বাবাই হওয়ার পরে সেগুলো আর হয়ে ওঠে না। এই জন্য একটু টাইম পেয়েছিলাম, সেই টাইমেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম। আর দেখো ওকে দুধটা খাইয়েই আমি চলে এসেছি রুটি বানাতে। আর রুটি বানাতে বানাতে কিন্তু সেদিন আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে চলে এসেছি নেক্সট ডে মর্নিং, মানে সানডে মর্নিং। ওয়েদারটা দেখো একদম কুয়াশা ভরা, আর উঠতে উঠতে লেট হয়ে গেছিলো। দেখো বাবাই আজকেও রেডি হয়ে গেছে, রাজেশ যাচ্ছে ওইখানে খেলা করতে, এও চলে যাচ্ছে খেলা দেখতে। ওর স্নান খাওয়ানো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন চলে টুপি এনো। হ্যাঁ হ্যাঁ আর রাজেশ আজও খেলতে যাচ্ছে, মানে আমাদের ওই বাড়ির ওখানে খেলা করতে যাচ্ছে, যে বাবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে। আর বোন ফোন করেছিল, বলছে তাহলে বাবাইকে পাঠিয়ে দে, বাবাইকে আমি রেখে দেবো। এই জন্য ও নিয়ে চলে গেছে। আবার যখন খেলে বাড়ি আসবে তখন বাবাইকে নিয়ে আবার চলে আসবে। আর বাবাই বাড়িতে নেই, মানে আমি ফ্রি হয়ে গেছি। আর এই ফাঁকে আমি একটু গুছিয়ে নেবো। আর বাড়িতে না থাকলে কি অবস্থা হয় একটু দেখো জাস্ট।
আর এদিকে এই হিটারটা দেখো বাইরে পড়ে পড়ে তো ধুলো জমে গেছে, কারণ রিসেন্ট 2-3 দিন একটু ঠান্ডা বেশি পড়েছিল, যে রাতে হিটারটা চালিয়ে দিয়েছিলাম, বাবার শরীরটা খারাপ ছিল তখন। কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো, এগুলো কিন্তু অত চালানোটাও বেশ ভালো না বাচ্চাদের জন্য। এই জন্য আর ভাবছি কি যা চালিয়েছি আর চালাবো না, আর বাইরে থেকে ধুলোও জমে যাচ্ছে, তাহলে আমি ভিতরে রেখে দিই, আর ওই জন্যই এটা বের করেছি। আর রাজেশ গেছিলো আজ হাবড়াতে, তো দেখো বাবাইয়ের জন্য এই ড্রেসটা নিয়ে এসছে, কারণ কাল হচ্ছে 25শে ডিসেম্বর, এই জন্যই ওর জন্য ড্রেসটা এনেছে সান্টা ক্লজ, আমার লিটিল সান্টার জন্য। এই ড্রেসটা পরে গেল, ওই ড্রেসটাও নিয়ে এসছে, আবার এইটাও নিয়ে এসছে। ও সব ড্রেস নিয়ে আসে না ছোট ছোট, বাট এই প্রথমবার ফার্স্ট টাইম একটু বড় বড় ড্রেস নিয়ে এসছে, মানে যেটা বাবাই পরতে পারবে। আর সব নিয়ে আসে ছোট হয়ে যায়, সেগুলো তো পরতেই পারে না, আবার রিটার্ন করতে হয়। আর এদিকে রাজেশ এই ড্রেসটা নিয়ে এসছে, আবার আমিও অনলাইন থেকে মাঙিয়েছিলাম, বাট সেটা আমার আর ওর সাথে বলা হয়নি, এই জন্য ভাবছি ওটাও চলে এসছে, ভাবছি ওটা তাহলে রিটার্ন করে দেবো। চলো তাহলে দেখতে থাকো, একটু গুছিয়ে নিই। আর এই দেখো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাবাই হওয়ার পরে নিয়েছিলাম, বাট সেভাবে ওকেও মানে ইউজ করিনি, কিন্তু ওই 2-3 দিন দিয়েছিলাম, ও এত দুষ্টু, হাত পা শুধু ঘোরাঘুরি করতো, এই জন্য আর পড়ানোই হয়নি। চলো তাহলে দেখতে থাকো কি অবস্থা হয়েছে আলমারির। কি হয় বলো তো, বাড়ি থেকে যখন যাই তখন গুছিয়ে রেখে যাই, আবার আসি তখন এসে ওই জিনিসপত্র নিয়ে এলোমেলো করতে করতে আবার ওরকম সেম সিচুয়েশান হয়ে যায়, আবার যাওয়ার সময় আর দেখো এইদিকে আমি আলমারি পরিষ্কার করতে করতে কী পেয়েছি। এটা হচ্ছে কিন্তু আমার বিয়ের কার্ড, মানে এখানে এখনও যা কিছু আছে সব বিয়ের জিনিস, সেভাবে তো এখনও খোলা হয়নি, দেখাই হয়নি। এটা কিন্তু আমার বিয়ের কার্ড, মানে এই বাড়ির, আমার শ্বশুর বাড়ির বিয়ের কার্ড হচ্ছে এটা। আর বাপের বাড়ির বিয়ের কার্ড যখন আমি ও বাড়িতে যাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যেটা দেখালাম, এটা কিন্তু আমার ও বাড়ি থেকে বিয়ের তত্ত্ব এসেছিলো, আর তারই একটা স্মৃতি ওখানে রয়ে গেছে। আর কি বলো তো, বাড়িতে থাকলে জিনিস বের করা হতো, আবার রাখা হতো, এই করতে করতে কিন্তু জিনিসগুলো থাকতো না। কিন্তু অ্যাকচুয়ালি থাকি না তো, সেই বিয়ের সময় থেকে যে জিনিসগুলো সেগুলো সব এখানে রয়ে গেছে। আর এদিকে দেখো বাবাইয়ের বার্থডের অ্যালবাম, তোমাদের তো দেখানো হয়নি, বাবাইয়ের 1 ইয়ারের বার্থডের অ্যালবামটা যে ওখানেই করেছিলাম বার্থডেটা, রাজস্থানেই, তার অ্যালবামও দিয়ে দিয়েছে। তো ওখানে রেখে আর কি করব বলো, ওখানে এমনিতেই অনেক জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, ওই জন্য ভাবছি তাহলে বাড়িতে নিয়ে আসি। আর বাড়িতে নিয়ে চলে এসেছি, আর ওখানে ওর সাথে একটা ক্যালেন্ডার দিয়েছিল 2024-এর, তো সেই ক্যালেন্ডারটা ভাবছি তাহলে লাগিয়ে নিই। আর এই যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখছো না, এটা কিন্তু বোন এনেছিল শান্তিনিকেতন থেকে। তোমাদেরকে বলেছিলাম না যে কিছু কুর্তি জুয়েলারি সব কিছু এনেছে, দেখাবো, কিন্তু এখানে এই জিনিসটা রয়ে গেছে, এই জন্য দেখিয়ে দিলাম। আর ওই যে একটা মাটির বোতল দেখাচ্ছিলাম না, ওই বোতলগুলো রাজেশ 2টো নিয়ে এসেছিলো, রাজস্থানে নিয়ে যাবে তাই, কিন্তু ও আর নিয়ে যায়নি, আর আমি ওগুলোকে কাজে লাগিয়ে ফেলেছি। ওটার ভিতরে একটা ফুল রেখে ফুলদানি করে দিয়েছি, আর খুব সুন্দর ডিজাইনও করা ছিল, তো এই জন্য। আর দেখো ক্যালেন্ডারটা আমি ওখানে লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই ব্যাগগুলো এখন এখানে রেখেছি, কারণ রাজেশ কিছুদিনের মধ্যে আবার চলে যাবে, তখন এই ব্যাগগুলো সব কাজে লেগে যাবে, আর তখন এইসব জায়গাগুলো ব্ল্যাঙ্কেটগুলো ভরে রাখবো, এই জন্য এইভাবেই রেখে দিয়েছি এখানে। আর এদিকে দেখো সাদা এই কাগজটাতে না আমার আলতা শিখে সব ভর্তি করা, যে এই জন্য এখানে রেখে দিয়েছি, তাই ভরা মিনিমাম 2-3 প্যাকেট এখানে রেখেছি। তো এখানে এক প্যাকেট শেষ হয়ে গেছে, এখনো আরেক প্যাকেট আছে। আর এদিকে সব নোংরাও হয়ে গেছে, আমার কিন্তু বাড়িতে এসে এখনো ধোয়া হয়নি কিছু, কারণ দেখেছো বাড়িতে এসে এত পরিমাণে বিজি হয়ে গেছি যে সেভাবে এখনো টাইমই পাইনি কিছু ধোয়ার। আর এদিকে রাজেশও চলে যাবে, এই জন্য রাজেশের জামা প্যান্ট এগুলো সব আমাকে ধুয়ে দিতে হবে, এই জন্য সব একসাথে নিয়ে চলে গেছি। সব তো একদিনে ধোয়া পসিবল না, জানলার পর্দাগুলো রেখে দিয়েছি, ওগুলো আবার কালকে ধোবো। আজকে ভাবছি এইগুলো ধুয়ে নিই, কারণ একসাথে অনেকটা হয়ে যাবে তো কষ্ট হয়ে যাবে, পারবো না, এই জন্য। তো দেখো একটু একটু করে দেখালাম, মানে কালকে রাতে কি করলাম। আর রাতে কি বলো তো, ভিডিও সবসময় কন্টিনিউ করা হয় না, কারণ বাবাই রয়েছে, তো কখন যে কান্না করবে, কখন কি করবে বুঝতে পারি না। কালকে ও বাড়ি থেকে আসার পরে অনেক রাত করে ঘুমিয়েছিল, এই জন্য আর ভিডিওটা করতে পারিনি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করে দিও, আর একটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও।